আমরা এসেছি মূলত এসআইআর এর ব্যাপারে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির বদলে যে ইললজিক্যাল কাজগুলো হচ্ছে এটার ক্ষেত্রে আমরা এসেছি। এখানে আজকে আমরা দেখছি প্রথম ফেজে যা হয়েছিল, সেকেন্ড ফেজে দেখতে পাচ্ছি সংখ্যালঘু সমাজকে পুরো টার্গেট করা হয়েছে। যেখানে সংখ্যালঘু সমাজে মানুষের সংখ্যা কম, সেখানেও আমরা দেখা যাচ্ছি সংখ্যাগুরু থেকে সংখ্যালঘুদের নামগুলোকে বেশি হ্যারিংয়ে ডাকা হয়েছে। মানুষ ভীতসদ্ধ হয়ে যাচ্ছে। মানুষ তার ডকুমেন্টগুলো যে কী আছে, যা আছে সব দিয়ে দিয়েছে, আবার বলছে আনো, কী আনবে? এটা আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে এখানে প্রজেক্ট করার জন্য, ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সংখ্যালঘু ভোটারগুলিকে কাটা হচ্ছে। যেমন ধরুন, দেখুন ম্যাপিংয়ের ক্ষেত্রে আনম্যাপড ভোটার আমরা মুর্শিদাবাদে খুব কম দেখতে পেয়েছি, কিন্তু হিয়ারিংয়ে দেখছি 30% ওখানে মুসলিমদেরকে ডাকা হয়েছে। এই যে ব্যাপারটা, বিজেপিকে যেন তেন প্রকারে ক্ষমতায় আনার জন্য যে এদের একটা প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এর নীল নকশা, হচ্ছে এসআইআর। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এসআইআর মাধ্যমে সাধারণ যারা এতদিন ভোট দিয়ে এসছে তাদের কেন হয়রানি করা হবে? এটা হচ্ছে মানুষকে এই হয়রানি থেকে বাঁচাতে আমরা জামাত ইসলামীদের পক্ষ থেকে আজকে আমরা এডিএম অফিসে এসেছিলাম এই ডেপুটেশন দিতে। এডিএম স্যার এই বিষয়ে কি আশ্বস্ত করলেন? উনি বলছেন যে আপনারা টেনশন করবেন না, মোটামুটি আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে লজিক্যালভাবে এই জিনিসটা পুরো কাজ হয়। ইললজিক্যাল কোনো কিছু যেন এসআইআরতে না আসে, হিয়ারিংয়ে কোনো সমস্যা না হয়, সেটা আমরা দেখছি। কেউ বাইরে থেকে 7 নম্বর ফর্মের চেয়ে ঢুকিয়ে দিবে, এগুলো আমরা রুখে দিয়েছি, আমরা করতে দিইনি। এসব ব্যাপারগুলো হয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর আপনারা যে বলছেন যে ইলেকশনের পরে আবার হবে, আবার নতুন করে যে ভোটার নাম বাতিল হবে না, এরপরে আবার ওদেরকে দেওয়া হবে। আমরা সেখানে বলেছিলাম যে এইবারে যে ইলেকশন খুব ক্রুশিয়াল ইলেকশন, এই ইলেকশনে যদি বিজেপি যদি এখানে ক্ষমতায় আসে তাহলে সমস্যার মধ্যে পড়বে এখানে সংখ্যালঘু সমাজ। কারণ আমরা অতি দেখছি, আসাম দেখছি, রাজস্থান দেখছি, মধ্যপ্রদেশ দেখছি, উত্তরপ্রদেশ দেখছি, তাদের মানে ফান্ডামেন্টাল রাইটগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। খাওয়ার কি খাবে, কি পরবে, কি তাদের ধর্মীয় স্বাধীনতা। এই যেমন আজকে আমরা দেখেছি মানুষ তার বাড়িতে নামাজ পড়ছে, ওখানে গিয়ে হানা দিচ্ছে উত্তরপ্রদেশে। রাজস্থানে আমরা দেখছি একজন বিএলও অমুসলিম, উনি বলছেন যে আমাদেরকে প্রেসার সৃষ্টি করেছে মুসলিম ভোটার কাটার জন্য, আমি কালেক্টরের অফিসে গিয়ে সুইসাইড করব। এই যে ঘটনাগুলো উঠে আসছে, এটাই আমরা বিভ্রান্ত হয়েছি, চিন্তিত হয়ে পড়েছি। এই জন্য আমরা মূলত এখানে এসেছিলাম। উনি আমাদেরকে মানে অভয় বানিয়ে দিয়েছেন যে নাম কারো কাটা হবে না, এরপরে আপনাদের যদিও চলে যায়, কিন্তু এরপরে নামগুলো আবার আবেদন করলে পাওয়া যাবে। কিন্তু আমরা বলেছি যে এই ইলেকশন, ক্রুশিয়াল ইলেকশনে তো যদি মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যায় না, ওটাই উনি একমত হয়েছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ইকবাল হোসেন, আমি জামাত ইসলামী হিন্দের পূর্ব মেদিনীপুরের সহসভাপতি।